হ্যালো, আজকে আমরা দেখব পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা অধ্যায়ের এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি থেকে, অর্থাৎ মিথজীবিতা। এবারে মিথজীবিতা শব্দটার অর্থ কী? মিথজীবিতা শব্দটির অর্থ কী? মিথজীবিতা অর্থাৎ হলো প্রকৃতিতে এমন একটা সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে। মানে এমন একটি সম্পর্ক যেখানে দুই বা তার ততোধিক জীবজগতের যে সমস্ত জীবেরা আছে তারা দুজন দুজনকে বা একাধিক জনকে উপকার করে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। সেই সম্পর্কই হচ্ছে মিথজীবিতা। এবারে দেখো, তোমাদের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে মিথজীবী যে সমস্ত প্রাণী এবং কিভাবে তারা মিথজীবিতা করে সেটা। প্রথমেই দেখো আছে গোবক বা ক্যাটেল ইগ্রেট। আর মিথজীবী জীব কি? তার সাথে গরু। আচ্ছা, গরুর গায়ে কে বসে থাকে? গোবক বা ক্যাটেল ইগ্রেট বসে থাকে। তো এরা কি করে? গরুর গায়ের মধ্যে যে সমস্ত পোকামাকড় থাকে বা গরু যখন ঘাসের মধ্যে দিয়ে চলে তখন যে সমস্ত জায়গায় পোকামাকড় থাকে তো সেগুলো ওরা খেয়ে নেয়। ঠিক আছে? তার বিনিময়ে কি করে? গরুর লাভ হয়, কারণ গরুর গা থেকে পোকামাকড় খেয়ে নিচ্ছে। আচ্ছা, এবারে দ্বিতীয় উদাহরণ দেখো, সাগর কুসুম আর ক্লাউন মাছের। আচ্ছা, সাগর কুসুমের ইংরেজি নাম কি মনে রাখবে? সি অ্যানেমন। ঠিক আছে? ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সাথে। পরবর্তী উদাহরণে দেখো, পিঁপড়ে আর জাপ পোকা বা অ্যাফিডের মধ্যে। তাহলে জাপ পোকাটা কি করে? গাছের যে সমস্ত স্টার্চ সমৃদ্ধ বা শর্করা সমৃদ্ধ যেটা রস শোষণ করে আর শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। ঠিক আছে? এই বর্জ্যের নাম কি? হানি ডিউ। পিঁপড়েদের খুবই উপাদেয় একটা খাবার হানি ডিউ। তো সেই পিঁপড়েরা কি করে? এই খাবারটা খাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের বা অ্যাফিডদেরকে কি করে? নিজেদের গায়েতে লালন পালন করে, তাদেরকে বাসা দেয়, তাদেরকে থাকার জায়গা দেয়, শত্রুর হাত থেকে বাঁচায়। ঠিক আছে? এইভাবে কি করে? পিঁপড়ে এবং জাপ পোকা পারস্পরের মিথজীবী সম্পর্কে আবদ্ধ থাকে। আচ্ছা, এবার হচ্ছে দেখো গন্ডার এবং গোবক। আচ্ছা, গন্ডার এবং গোবকও সেম ব্যাপার হবে। যেরকম গরু কি করছিল, গোবক কি করছিল? গরুকে গাছ থেকে পোকামাকড় খেয়ে বা তোমার গায়ে যে পোকামাকড় বসে সেটা খেয়ে সাহায্য করছিল। তেমনি গন্ডার কি করছে? সেম। কি বলে, গোবক বা শালিক কি করছে? গন্ডারের গা থেকে যে সমস্ত পোকামাকড়গুলো সেগুলোকে খেয়ে নিয়ে গন্ডারকে আরাম দিচ্ছে। ঠিক আছে? এবারে দেখো সাগর কুসুম এবং সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়ার পেটটা নরম, সেই জন্য কি করে? কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলককে সে আশা করে বেঁচে থাকে। ঠিক আছে? তেমনই হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া সাগর কুসুমকে পিঠে করে বয়ে নিয়ে বেড়ায়। সাগর কুসুম কি করে? সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। এবং সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবার পায়। এরা এভাবে পরস্পরকে উপকার করছে মিথজীবী সম্পর্কের মধ্যে দিয়ে। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে কে খায় এবং কাকে খায়। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি কয় প্রকারের আমরা খাবার পাই, কয় প্রকারের খাদ্যযুক্ত প্রাণী আমরা দেখতে পাই যে কী ধরনের খাবার খায়। এক হচ্ছে তোমার তৃণভোজী। তৃণভোজী মানে কি? যারা ঘাস পাতা এ ধরনের জিনিসগুলো খায়। যারা হচ্ছে মাংসাশী, অর্থাৎ যারা মাংস খায়, যেরকম বাঘ, সিংহ, শিয়াল, এরা কি শুধুই মাংস খায়। আবার কিছুজন আছে যারা ওমনিভোরাস বা যারা সব খাবারই খায়, যেরকম মানুষ, এরকম। ঠিক আছে? এবার দেখো খাদকের নাম দেখো, শিয়াল। শিয়াল কি খায়? মুরগি খায়, ইঁদুর এই ধরনের পাখি, গোসাপ, সাপ, ইঁদুর, মাছ, এইগুলো। এবার আমরা দেখব পরজীবিতা বা প্যারাসিটিজম। তো পরজীবিতাটা কি জিনিস? দেখো, আমাদের শরীরে বা আমাদের শরীরের ভিতরে বা বাইরে এমন কিছু জীবেরা বসবাস করে যারা আমাদের কোনো উপকার করে না, উল্টে কি করে? আমাদেরকে ক্ষতি করে, আমাদের দেহ থেকে রস শোষণ করে বা গাছ থেকে করে আমাদেরকে অপকার করে, ক্ষতি করে। আমাদের সাথেই শেল্টার পায়, আমাদের গায়ে থেকে বা গাছের গায়ে থেকে শেল্টার পায়, অথচ যাদের থেকে শেল্টার পায় তাদেরকে কি করে? ক্ষতি করে। তো এইটাকে আমরা বলবো পরজীবিতা। তাহলে মিথজীবিতা কি ছিল? মিথজীবিতা হচ্ছে দুইটি জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন, দুজনই দুজনের উপকার করবে। ঠিক আছে? আর পরজীবিতা হচ্ছে যার মধ্যে একজনের শুধুমাত্র উপকার হবে, যে পরজীবী জীব যে আমাদের দেহে বাসা বাঁধছে তার উপকার হবে, কিন্তু যে যার দেহে বাসা বাঁধছে তার কিন্তু ক্ষতি হবে। যেমন এই যে দেখো, উকুনের উদাহরণ দিয়েছে।
উকুন কি একটা পোকা টাইপের, তো সেটা আমাদের মাথাতে মানে যাদের থাকে মাথাতে কি করে উকুনের খাদ্য হচ্ছে রক্ত, মানে মানুষের শরীরে বাসা বাঁধবে, মানুষের শরীরে শেল্টার নেবে, মানুষের থেকে কি করবে রক্ত শুষে নেবে, তার ফলে কি মানুষের ক্ষতি হচ্ছে তো, তাই না? তো এটা হচ্ছে পরজীবী এরা উকুন, ঠিক আছে। তেমনই আছে দেখো গাছের ক্ষেত্রেও আছে, উদ্ভিদদের ক্ষেত্রে স্বর্ণলতা বলে একটা উদ্ভিদ, সে কি করে অন্যান্য গাছের থেকে যে সমস্ত নির্যাসটা সেটাকে শোষণ করে ওই গাছের যে বৃদ্ধি সেটাকে আটকে দেয়, দিয়ে নিজে বৃদ্ধি পায়, ঠিক আছে। এ দেখো এখানে পরজীবী এবং কারা কোথায় বাসা বাঁধে, যক্ষার জীবাণু, ফুসফুস, হাড় ও নানা অঙ্গে। শরীরে কি কি লক্ষণ দেখা যায় সেটা দেখবে, ফিতাকৃমি যেরকম পাকস্থলী অন্ত্রপেশিতে, ম্যালেরিয়ার জীবাণু যকৃৎ লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে, আমাশয় জীবাণু অন্ত্র বা ইন্টেস্টাইন বাসা বাঁধে, ঠিক আছে। তাহলে এই চার্টগুলো ভালো করে দেখবে, প্রত্যেকের বইয়ের সাথে পেন্সিল নিয়ে বসবে, যাতে করে যেগুলো ইম্পর্টেন্ট লাইন বলে যাবো সেগুলো যাতে তোমরা দাগিয়ে দিতে পারো, এক্সামে তোমাদের সুবিধা হবে। এবার দেখো অন্যান্য প্রাণীদের উপরে মানুষ কিভাবে নির্ভর করে। খাবারের জন্য তোমরা জানি মধু আমরা কোথা থেকে পাই, মৌমাছি থেকে, মৌচাক থেকে পাই, তাই না। তারপরে আছে দুধ গরু থেকে, ঠিক আছে, দুধ থেকে কত কি তৈরি হয় এগুলো। জামা কাপড়ের জন্য আমরা কি কি পাই উদ্ভিদের থেকে সবাই জানো তোমরা, কার্পাস তুলো তো আমরা উদ্ভিদ থেকে পাই। আর কি সিল্ক কোথা থেকে, সিল্ক একটা পোকা, ঠিক আছে, সিল্ক হচ্ছে একটা পোকা, সেই পোকাটাকে ফুটিয়ে তার থেকে ওই যে ফাইবারটা বা তন্তুটা সেটাকে নিয়ে সেটা থেকে সুতো বানিয়ে কাপড় তৈরি হয়। এবারে আমরা কি পাই, যে রেশম মধ থেকে সিল্ক পাওয়া যায়। রেশম তাহলে কোথা থেকে পাওয়া যায়, রেশম মধ। উল কোথা থেকে পাওয়া যায়, ভেড়া থেকে, তাই তো। এবারে আমরা দেখে নিই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ওষুধের জন্য আমরা কীভাবে নির্ভরশীল। কড লিভার অয়েল, যে ঠিক আছে, কড মাছের যে লিভার যকৃৎ সেখান থেকে যে তেল পাওয়া যায় সেটা হচ্ছে বাচ্চাদের জন্য অত্যন্ত একটা মানে কী বলবো উপাদেয় পুষ্টিকর খাবার, ঠিক আছে, পুষ্টিকর সাপ্লিমেন্ট। আচ্ছা যারা তোমরা পাঁঠা মুরগি মাংস খাও তারা কি দেখেছো যে মেটেটাও কি একটা যকৃতের তেলে ভাইটামিন থাকে, ভাইটামিন এ আর ডি থাকে, ঠিক আছে। তাহলে এখানে ওষুধের নাম লিখবে, কড লিভার অয়েল কোন প্রাণী থেকে পাওয়া যায়, কড মাছ থেকে, ঠিক আছে, কি কাজে লাগে। এবার আমরা দেখব দূষণ কারা কমায়। আমাদের পরিবেশে আমাদের এমন অনেক কিছু জীব আছে যারা কি করে, যে সমস্ত মানে কি বলবো বর্জ্য পদার্থ, নোংরা পদার্থ সেগুলোকে খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। তেমন একটি প্রাণী হচ্ছে শকুন। শকুন দেখবে কোনো জীবজন্তু যখন মানে মারা যায়, তার যে ডেড বডি বা তার শবের পাশে কে থাকে, শকুন থাকে, তার মাংসগুলোকে খেয়ে নেয়, যাতে করে পরিবেশে ওই যে তোমার মাংসর যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বলো বা ওই যে বাজে গন্ধ বলো, পরিবেশের দূষণটা সেটা হওয়াটাকে আটকায় শকুন, কাক, এই জাতীয় পাখিরা, ঠিক আছে। তাহলে এরা কি দূষণ কমায়। এই যে কাকও ঠিক এসব নোংরা জিনিস খেয়ে আমাদের আশপাশ পরিষ্কার রাখে, ঠিক আছে। ওই জন্য কাককে বলে ঝাড়ুদার পাখি, কারণ কাক তো মানে সব যে বর্জ্য পদার্থ সেটা সবটাই খেয়ে নেয়। আচ্ছা পরিবহনে সাহায্য করে কী কী পাখি। পরিবহন মানে জানো তো ট্রান্সপোর্ট, যেটাকে বলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তো এই কাজে কি হয়, আগেকার দিনে গ্রামে যেরকম তোমার ওই গরুর গাড়ি ছিল, গরুর যে চাকাটা টানা গাড়ি, তারপরে শহরের ওদিকে কলকাতা তোমরা দেখবে ওই যে ঘোড়ার গাড়ি হয় না, টাঙ্গা গাড়ি, তো এইগুলো মানে তো গরু ঘোড়া এরা কী করতো আমাদের মানে পরিবহনে সাহায্য করতো। যদি মরুভূমির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কী হবে, উট, ঠিক আছে, উটকে কী বলে, মরুভূমির জাহাজ বলে। তাহলে এরা হচ্ছে এই প্রাণীরা পরিবহনে আমাদেরকে সাহায্য করত। এবারে দেখব চাষের কাজে কারা সাহায্য করে। চাষের কাজে কারা সাহায্য করে, কোন প্রাণী সাহায্য করে, বলো তাহলে চাষের কাজে কারা সাহায্য করে। বলদ সাহায্য করে, গরু, ঠিক আছে। তো এরা হচ্ছে চাষের কাজে সাহায্য করে, কিন্তু এখন অত্যাধুনিক যন্ত্রপাতি এসে যাওয়ায় ট্র্যাক্টর বা অন্যান্য যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো দিয়ে চাষের কাজ হয়, ঠিক আছে। এবারে দেখো আমরা কিন্তু শুধুমাত্র প্রাণী উদ্ভিদ এরকমই না, আমরা কিন্তু আরও কিছু জীবাণুর উপরও ভরসা করি। জীবাণু মানে মাইক্রো অর্গ্যানিজম, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে আমরা সেটাকে দেখতে পাই। যেমন জীবাণুর উপর আমরা কী ক্ষেত্রে ভরসা করি, দই তৈরি।
তো দই কীভাবে তৈরি হয় জানো তো? দুধটাকে করে দুধের মধ্যে কি হয়, পুরানো যে দইয়ের যে অংশ সেটা দেওয়া হয়। এবার তার মধ্যে থাকে একটা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। তো ওই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি করে, দুধকে দইতে পরিণত করে, ঠিক আছে? এই যে দইয়ের সাজা লাগে, ঠিক আছে, এই অণুজীবটার নাম কি? ল্যাক্টোব্যাসিলাস। এটা এক ধরনের ব্যাকটেরিয়া, একটা অ্যাসিড তৈরি করে যার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো সেই রকম আরও অনেক কিছু পরিবর্তন হয়ে, অনেক কিছু রাসায়নিক পরিবর্তন হয়ে দুধ কি হয়, দইতে পরিণত হয়। পাউরুটি তৈরিতে কি লাগে? ইস্ট লাগে, দেখবে দোকানে কিনতে পাওয়া যায় ড্রাই ইস্ট বলে, তো সেটাকে জলে ভিজিয়ে বাড়ানো হয়। ইস্ট একটা ছত্রাক, এককোষী ছত্রাক, মানে একটা কোষ দিয়ে তৈরি। এবারে কোষ কী জিনিস সেটা তোমরা পরবর্তী ক্লাসে পড়বে, কোষ কী জিনিস। তো ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক, ঠিক আছে? ময়দা বা আটার যে স্টার্চ থাকে বা শর্করা থাকে সেটাকে ইস্ট ভেঙে দেয়, আর কি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যার জন্য পাউরুটি বা কেক এগুলো দেখবে একটু ফোলা ফোলা মতন হয়, মানে অনেক গা ফুটো হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো ওষুধ তৈরিতে অণুজীবরা কীভাবে সাহায্য করে। ব্যাকটেরিয়া তো মানুষের দেহে রোগ সৃষ্টি করে, এটা তো জানো। আর কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে, এই যে রোগ সৃষ্টিকারী যে অণুজীবগুলো বা ব্যাকটেরিয়াগুলোকে সেগুলোকে মেরে ফেলে, ঠিক আছে? এরকম ব্যাকটেরিয়াদেরকে উপকারী ব্যাকটেরিয়া বলা হয়। তো স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের সেই ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিস কি করে, স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন এগুলো কি হয়, স্ট্রেপ্টোমাইসিস থেকে এই ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। আমরা দেখবে দোকানে শুনেছি অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবুরা লিখে দেন, তো সেই অ্যান্টিবায়োটিক হচ্ছে এই স্ট্রেপ্টোমাইসিস বা এগুলো থেকে বানানো হয়। এটা একটা উপকারী অণুজীব, উপকারী ব্যাকটেরিয়া, যে কি করে আমাদের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তো আজকের চ্যাপ্টার আমাদের এই অবধি সমাপ্ত হলো, পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা। তোমাদের যা যা ডাউটস থাকবে কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো বুঝতে পারলে বা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে এরকম আপডেটস নিয়ে তোমরা দেখতে পারো এরকম ভিডিও, ঠিক আছে? এরপরে আমি কোয়েশ্চেনগুলো কভার করব, তারপরে নতুন চ্যাপ্টারে যাব। এরকম করে আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক আমরা কোনো কিছুই বাদ দেবো না। তোমাদের কাজ হচ্ছে শুধু মন দিয়ে পড়াশুনো করা। ওকে, তো বাই।